স্যার আপনার এখানে তো অনেকগুলো অ্যাডিনাম চারা দেখলাম, বিভিন্ন প্রজাতির দেখলাম। তো আপনার এই চারাগুলোর মাটি কিভাবে তৈরি করেন, বীজ থেকে কিভাবে চারা তৈরি করেন, সেই বিষয়ে বিস্তারিত কিছু তথ্য আমাদের দেন। ধন্যবাদ স্যার। আমি আগেই বলেছি, অ্যাডিনিয়াম হচ্ছে মরুভূমির গাছ, যাকে বলে মরু গোলাপ। দেখেন পাপড়িটা গোলাপের মতো, মরু গোলাপ বা একে বলে ডেজার্ট রোজ। যেহেতু মরুভূমির গাছ, এর একটাই সমস্যা, এই গাছ মারা যাওয়ার একটাই কারণ হতে পারে গোড়াটা পচে যায়, যাতে জল যাতে না জমে। এই জন্য মিডিয়াটা এমনভাবে করতে হবে যাতে জল দিলে বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে, 1 মিনিটের মধ্যে যেন জলটা বেরিয়ে যায়। শুধু স্যাঁতসেঁতে মাটি থাকলেই হবে, জল জমলেই এই গাছের গোড়া পচা রোগ আসবে। এই জন্য মিডিয়াটা একটু ভালো করে আমাদের করতে হয়। আমি মোটামুটি মিডিয়াটা করি, এটা হচ্ছে সয়েললেস মিডিয়া। সয়েললেস মিডিয়া মানে কি, মাটি নেই। আমি তাহলে ব্যবহার করি এর জন্য এগুলো হচ্ছে সিন্ডার। সিন্ডার মানে হচ্ছে বিভিন্ন কারখানায় বা বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রে, কোলাঘাটে মেনলি পাওয়া যায়। এগুলো হচ্ছে কয়লার পুড়ানোর পর যে অংশটা থাকে ওকে বলে সিন্ডার, বা বাংলায় বলে ঘেস বলে। এইটা থাকে আমার এই মাটিতে বা মিডিয়াতে। 50% হচ্ছে সিন্ডার, 30% হচ্ছে বালি, মোটা দানার বালি মানে কনস্ট্রাকশনের বালি, আর বাকি 20% হচ্ছে থাকে আমার ভার্মি কম্পোস্ট, ভালো মানের ভার্মি কম্পোস্ট এবং বিভিন্ন মিক্সার। মিক্সার মানে হচ্ছে শিংকুচি, হাড়গুঁড়া এবং নিমখোল, এই তিনটার মিক্স থাকে 20%। তাদের রেশিওটা তাহলে হচ্ছে আমার হচ্ছে সিন্ডার হচ্ছে 50%, মোটা দানার বালি হচ্ছে 30%, এবং হচ্ছে সিন্ডার এই কম্পোস্ট সার এবং ওই মিক্স সারটা মিলে হচ্ছে 20%। এর দিলে এই মিডিয়াটা দেওয়ার পরে জল আমার বৃষ্টির জল বা যে কোনো জল পড়লেই বেরিয়ে যায়, ড্রেনেজ সিস্টেমটা আমার ভালো হয়, এরপরে পচা রোগটা আমার হয় না। এই মিডিয়াটা সবাই তৈরি করতে হবে। তবে অনেকে যারা সিন্ডার পান না তাদের আমি বলবো, এই যে নুড়ি বালি, নুড়ি যে পাওয়া যায় যে চালানোর পর যে নুড়িটা, ওইটা বালির সঙ্গে মিশে করলে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়। সিন্ডার যারা পাবেন না তাদেরকে এইটা আমি বললাম, এইটা করলে ভালো হবে।